আমার ভাই তো অটো চালায়, অটো চালাতে হলে প্যাসেঞ্জার হিসেবে তারা 60 জন ছিল অটোতে। পরে বাড়ি যাওয়ার সময় শচীন্দ্রনগর বাজারে আগুই একটা গাড়িতে পাশ দিতে গিয়া গাড়িটা সাইড হয়ে গেছে। পরে এই যে একজন সামনে বসছিল সে পাল দিয়ে নেমেছে, পাল দিয়ে নামার পরে মেয়ে লোক ছিল, এটা স্কুল স্টুডেন্ট হই, ক্লাস 12-এ পরে কাটতে গেছে। পরে ফালাই দিয়া মানে হ্যাঁ বসতে বাড়িতে বসতে পারে। এই যে স্কুল স্টুডেন্টের কথা কইছেন, উনি কি মানে এই মেয়েটা কি গাড়ির মধ্যে আসছিল? হ্যাঁ, গাড়ির মধ্যে। আপনার ভাইয়ের গাড়ির মধ্যে? আমার ভাইয়ের গাড়ির মধ্যেই আসছিল। থাকার পরে অন্য স্টুডেন্টও আসছিল, তারাও আসছিল। তারা দুঃখ হয়েছে না, তাই অল্প দুঃখ হয়েছে পারে তারা শূন্য সেটা না নই। আমার ভাইয়ের বাইক গেছিল গাড়ি লিয়া, গিয়া সেটা গাড়ি বাইরে পাইছে না, গাড়িটা লইয়া বসছে, তারা বাড়ির লোকে লইয়া বসছে আইনা সেটা। ওই ছাত্রীর পরিবারের লোকজন? হ্যাঁ, ছাত্রী পরিবারের লোকজন লইয়া বসছে। অল্প পরে গিয়া সেটা আবার বাইক পাইছে, পায়ে সেটা তারা 5-6 জন লোকে ঘর থেকে আইনা বাইক করছে। এই ভিত্তিতে কেউ আসে না, সে একলাই আসছিল। তাহলে আমার বৌদিও বাইতে ছিল না, এরা 5-4 মিলে সেটা এরা খুবভাবে মারছে, একবার মাটির ফালাই সেটা বাইরে এসে। তারপরে আবার তুললে সেটা দুজনে নিয়ে সেটা ফিলার লগে বাড়ি খাওয়াইছে জুড়ে মাথা। তারপর দেয়া অসুস্থ হয়ে ফিরে রয়েছে, পাড়ার লোকও দেখছে। দেখার পরে আবার অল্প পরে উঠতে সেটা জ্বর উঠতে পারে আইনা সে ভর্তি করার পরে সন্ধ্যা 5টার সময় মারা গেছে। উনারে যে মারধর করাইছে, মানে উনার শারীরিক কি সমস্যা হয়েছিল যার ফলে আপনারা হাসপাতালে আনছেন? শারীরিক সমস্যা বলতে বুকের ভিতরে ফাটাইছে, লাগতেছে, এবার লাঠি দিয়ে বেরিয়েছে, সারা শরীরে রক্ত জমে গেছে। কতজনে মারছিল? এরা 5-6 জন। কালকে জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? ওই তো সন্ধ্যা 5টার সময় ভর্তি করেছিল, সকালে 6টার সময়, সন্ধ্যার সময় মারা গেছে। কি চান এখন? মানে আমরা যারা শাস্তি চাই আর কি। আমরা তো মনে করছিলাম যে নিজের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এইভাবে যে মারা যাবে আমরা তো ভাবতেই পারছি না। যে ছাত্রীর পরিবারের লোকজন যা মারধর করছে, তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা হাসপাতালে আইসে কোনো? না, তারা আইসে না, কোনো হসপিটালে আইসে না। তারা এমনি বাড়িতে গিয়েছে, তারা বলছে নিজের মেন্দে সারালাম কেস টেস করে না, এতটুকুই কথা বলছে। এই ঘটনার পর আপনারা পুলিশে জানাইছেন নি বিষয়? না, পুলিশে জানাইছি। এখন কি মামলাটা করবেন? এখন আমরা জেরিনিয়া থানার ভিতরে রাত্রেবেলায় জানাই গেছি যে এমন ঘটনা হয়েছে, যে এত মারা গেছে। পোস্টমর্টম রিপোর্ট লয়ে গেলে তারা এটা কেসটা লিখব। ঘটনাটা কোন জায়গাতে ছিল? ঘটনাটা হচ্ছে শচীন্দ্রনগর বাজারের আগে। এটা কি জিরানি এলাকাতে? জিরানি এলাকা। তোমার নামটা কি? আপনার ভাইয়ের নামটি? আমার ভাইয়ের নাম হচ্ছে গৌরাঙ্গ দেবনাথ, বাবার নাম নেপাল দেবনাথ। বয়সটা কত? বয়স হচ্ছে 47 বছর। আর বাড়ি? বাড়ি শচীন্দ্রনগর কলোনি। ওনার কি গাড়ি, মানে কি গাড়ি চালাইছে? অটো চালাই। বাড়িতে কে কে আছে? এর বউ আছে, আর ছোট একটা 10 বছরের ছেলে আছে। আমি বিয়ে দেখাইছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.